নমস্কার বন্ধুরা, আজকের এই আবহাওয়ার আপডেটে রয়েছে বড় খবর। বঙ্গোপসাগরের প্রভাব পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি হবে, কোন জেলায় সতর্ক থাকতে হবে, আর আগামী 24 ঘন্টায় আবহাওয়ার চিত্র কেমন হতে পারে সব জানাবো এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব অঞ্চলের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার আবহাওয়া খবর জেনে নেওয়া যাক। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ থাকবে। এক বা একাধিক দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। কলকাতার ক্ষেত্রে আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং এক দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা ও ভূমিধসের ঝুঁকিও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুর্শিদাবাদ জেলার দর্শকদের জন্য বলি, আজ দিনের আকাশ মেঘলা থাকতে পারে এবং বিকেল থেকে রাতের মধ্যে কয়েক দফা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নিচু এলাকায় সাময়িক জলও জমতে পারে। এবার ভারতের অন্যান্য রাজ্যের দিকে নজর দেওয়া যাক। উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। অন্যদিকে দিল্লি ও এনসিআর অঞ্চলের মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও পূর্ব ভারতের তুলনায় বৃষ্টির পরিমাণ কম হতে পারে। বাংলাদেশের দিকেও মৌসুমি বায়ুর প্রভাব বজায় থাকার কারণে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় দফায় দফায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তারা জমিতে অতিরিক্ত জল জমতে না দেওয়ার জন্য ব্যবস্থা রাখুন। বজ্রপাতের সঙ্গে খোলা মাঠে কাজ না করা থেকে বিরত থাকুন। বন্ধুরা, আগামী 24 ঘন্টায় সম্ভবত আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ উভয়ের অংশে আজ সারাদিন আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে সন্ধ্যা এবং রাতের দিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ এবং ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান 2, 24 পরগনা 2, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রামে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তারা জমিতে অতিরিক্ত জল জমতে না দেওয়ার জন্য ব্যবস্থা রাখুন। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করা থেকে বিরত থাকুন। মৎস্যজীবীদের জন্য স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলার অনুরোধ রইল। বাংলাদেশের বিভিন্ন বিভাগের মৌসুমী বায়ুর প্রবণতা বজায় থাকতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যারা বের হবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। ভারী বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং নিচু এলাকায় জলও জমতে পারে। যান চলাচলের সময় সমস্যা দেখা দিতে পারে। গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণ রাখুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। আবহাওয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখে জানান আপনার জেলার আবহাওয়া কেমন। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।